শহীদ শরীফ ওসমান হাদী রহমতুল্লাহ আলাইহের বিচার দাবিতে হাদী চত্বরে যে পরিমাণ প্রতিবাদ মুখরিত হয়েছে তা বিস্ময়কর, আশ্চর্যজনক। আমি এই বয়সের একজন মানুষের জন্য, বিপ্লবীর জন্য এমন প্রতিবাদ চোখে পড়ে না। আপনারা হয়তো ভাববেন, কই কোনো টেলিভিশন তো দেখাচ্ছে না, কোনো পত্রিকা তো নিউজ করছে না, প্রথম আলোর সাংবাদিকরা তো সেখানে নাই। একটি পত্রিকায় হচ্ছে, সেটা হলো আমার দেশ এবং কিছুটা নয়া দিগন্তে। এছাড়া আর কেউ নাই, অন্য কোনো মিডিয়ার ক্যামেরা এখানে নাই। এর কারণ হলো, অন্য কোনো মিডিয়া যাবে আপনার সে শাহবাগী নামে আমরা যেটা বলি 2012-13 সাল, সেই প্রোগ্রামে যাবে, ছায়ানটের প্রোগ্রামে যাবে, উদিচির প্রোগ্রামে যাবে, রমনার বটমূলে যাবে, তারা নর্তন কুর্দনে যাবে, ভারতের এমবেসিতে যাবে। তারা ওসমান হাদীর জন্য বিচার চাইতে প্রথম আলোরা যাবে না, কারণ প্রথম আলো ওসমান হাদীকে হত্যাকারীদের পক্ষ, বিচার চাওয়াদের পক্ষ না। এটা বুঝতে হবে, এটা প্রথম আলো খুব ভালো করে বোঝে। তারপরও অনেকে আশা করে, প্রত্যাশা করে যে মিডিয়া আসবে। না, বাংলাদেশের মিডিয়া ওসমান হাদীদের মানসিকতা ধারণ করা লোক নাই। তারা ডাহা মিথ্যা কথা বলে, আমাদেরকে বিব্রত করে। তার ফলও আপনারা দেখতে পাচ্ছেন। ধরেন আজকে, গতকালকে সমগ্র টেলিভিশনে যে পরিমাণ টক শো হয়েছে, হ্যাঁ, একা পিনাকির ভিডিওটাতে তার দ্বিগুণ ভিউ হয়েছে কয়েক ঘন্টায়। একটা টক শো তারা 1 ঘন্টা ধরে চালায়, 5000 ভিউ হয়। কাজী জেসিন ধরেন এত সুন্দরী, হ্যাঁ, 1 ঘন্টা বইরা খসর 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 করে আড্ডা দেয়, 5000 মানুষ দেখে না। 3-4 দিন মিলে তারপরে 20,000 হয়। নিকোল কোট পরে আসে, প্যান্ট পরে আসে, কত কিছু পরে আসে, তারপরও 4-5 দিন হওয়ার পরে দেখা যায় তার একটা অনুষ্ঠান 1,70,000 80,000 ভিউ হয়েছে। এরপরে ভিউ বাড়ানোর জন্য এগুলা কেটে ছেটে আবার কয়েকটা করে, ছোট করে কাটে, এই সেই করে। কিন্তু দেখেন পিনাকির একটা ভিডিওর মিলিয়ন ভিউ, তাই না? এটা কেন? এটা হলো ভরসা, আস্থা। পিনাকিদের উপর আস্থা নাই, এসব টেলিভিশন স্টেশনের উপরে মানুষের আস্থা নাই। এর মধ্যে তারেক রহমান শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতে গিয়েছেন বা মাজার জিয়ারতে গিয়েছেন। সেখানে আপনার আবিদ উপস্থিত ছিল, আবিদ, রাকিব, নাসির, ছাত্রদলের পরাজিত ভিপি প্রার্থী আবিদ উপস্থিত ছিল। দেখেন, আবিদ একটা ফেসবুক স্ট্যাটাস দেয় নাই হাদীর জন্য, খেয়াল করেছেন? একটা স্ট্যাটাসও দেয় নাই, হ্যাঁ, একটা বক্তৃতা স্লোগানও দেয় নাই। কিন্তু ঠিকই হাদীকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারেক রহমানের পিছে গিয়া মাথাটা খুঁচাইয়া কোনো মতে হাজির হয়েছে সেখানে। এই ইনকিলাব মঞ্চ কেন বিচার চাইতেছে? কারণ প্রশাসনে বিএনপির প্রভাব, এই কারণে বিচার নাও হতে পারে। সেনাবাহিনীর অপরাধী অংশ হাদীকে মেলাইন করে দেওয়ার জন্য জাগ্রত। সাধারণ মানুষ মনে করে হাদী ওয়াকারকে ধমক দিছে, এই কারণে ওয়াকার এটা করে থাকতে পারে। আর আরেকটু হাই লেভেলের যারা চিন্তা করে গভীরভাবে, তারা মনে করে হয়তোবা ওয়াকার বা ওয়াকার আশেপাশের কারোর ইঙ্গিতে এটা হয়েছে, তবে নির্দেশটা ভারতের। বাট এই ব্যাপারে বিএনপি খুবই নীরব, নিস্তব্ধ ভূমিকা পালন করছে। ইনকিলাব মঞ্চের ইঙ্গিত সেই দিকে, ইনকিলাব মঞ্চের টার্গেট, ভাবনার টার্গেট সেই দিকে, চিন্তার টার্গেট সেই দিকে। একদিক দিয়ে বিএনপির সাথে, সরকারের উপরে বিএনপির প্রভাব, ভিতরে আওয়ামী লীগের লোক রয়েছে, আর ওয়াকারের শয়তানি, তিনটা মিলেয়া ইনকিলাব মঞ্চ প্রশাসনকে বিশ্বাস করতে পারছে না। আমি বিশ্বাস করি না প্রশাসনকে, এই তিনটা মিলে, যে কারণে ইনকিলাব মঞ্চ বিচার চাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ইনকিলাব মঞ্চকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে কেন? ইনকিলাব মঞ্চকে ব্রিফ দিবে,
পুলিশ ব্রিফ করবে প্রতিদিন হাদি হত্যা মামলার অগ্রগতি কতটুকু, সেখানে ইনকিলাব মঞ্চের লোকদেরকে ডাকবে, তারা শুনবে, প্রয়োজনে তারা প্রশ্ন করবে। সেটা হচ্ছে না। এই কারণে ইনকিলাব মঞ্চের সন্দেহ, চিন্তার টার্গেট বিএনপির দিকে বেশিরভাগ। তাহলে হাদি হত্যার বিচার কি হবে না? হাদি হত্যার বিচার হবেই। হাদি হত্যার যদি বিচার না হলে এই দেশের সব দেশপ্রেমিক যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে তারা প্রত্যেকেই গুলির মুখে থাকবে। শুধু বর্ডার লাইনের জন্য অপেক্ষা করবে তারা, এতটুকু গেলে হত্যা করা হবে, এতটুকু গেলে এটা করা হবে, এতটুকু গেলে এটা করা হবে। বিএনপি এটা নিয়ে বিব্রত। এত কিছু করার পরেও দেখেন আজকে তারেক রহমানকে নিয়ে অসংখ্য কর্মসূচি রয়েছে, কিন্তু কয়জনে জানে? খবর নাই মানুষ, কারণ মানুষের আগ্রহ নাই। মানুষ এখন সংগ্রামের দিকে আগ্রহ। মানুষের তারেক রহমান যদি সরাসরি পুলিশের আইজির সাথে কথা বলতেন, হতে পারে না, বড় একটা সংবাদ সম্মেলন ডাকতেন, সবার উপরে এজেন্ডা রাখতেন, হাদি হত্যার বিচারের অগ্রগতি দ্রুত জানান। এখন হাদি হত্যার বিচার চায় আর বিচার চায় না, দুটি পক্ষে বিভক্ত বাংলাদেশ। একটি পক্ষ হইল বাংলাদেশ ভারত বিরোধী দেশপ্রেমিক, আরেকটি পক্ষ হইল এই ভারতপন্থী। সেখানে বিএনপি, সেনাপ্রধান, তৌহিদ, আসিফ নজরুল এরা অনেকেই থাকতে পারে। এই বাংলাদেশ এখন যেটা চলছে এই মুহূর্তে, আমি সেটা বলি, বোর্ডের কথা বলছি না, দুই ভাগে বিভক্ত। তার উপরে রয়েছে মির্জা ফখরুলের তাচ্ছিল্য, হাদিকে স্পষ্ট তাচ্ছিল্য। এবং তাচ্ছিল্য কেন বলছি, সে ভুল হইতে পারে, কিন্তু সে পরে সরি বলা উচিত ছিল, ক্ষমা চাওয়া উচিত ছিল। সে হাদির নাম জানে না, হাদির সংগঠনের নাম জানে না। হাদির সংগঠন কি ভুইফোর সংগঠন, ধোঁয়া সংগঠন? সে হাদির নাম জানে না, হাদির পার্টির নাম জানে না। এরপরে তাকে জামিন দিয়েছে, তার জামিনদার হইল বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, যে এখন সুপ্রিম কোর্টের সবচাইতে প্রভাবশালী বলতে পারেন। ব্যারিস্টার কায়সার কামাল খুবই প্রভাবশালী, তবে অনৈতিক, টাউট, মানে অ্যাডভোকেটদেরকে মানুষ যেভাবে জানে সেই রকম টাউট আর কি, স্যাঁচরা। কিন্তু কোনোদিন দেখি নাই তারেক রহমানের পক্ষে কোনো টক শোতে খুব ভালো ভূমিকা রাখতে, কোনো যুক্তি খণ্ডাইতে পারছে, এরকম দেখি নাই। বলদ কিন্তু লোভী। এখানেই বিএনপি বিব্রত, এখানেই ইনকিলাব মঞ্চের চিন্তার টার্গেট, ভাবনার টার্গেট। এই যে ধীরে ধীরে, এটা কি তারেক রহমান দেশে আইলে আন্তরিকভাবে বলতো যে হাদি হত্যার বিচারের অগ্রগতি কি, এই সে বলতো যদি, তাহলে কি হতো? বিএনপির জনপ্রিয়তা বাড়তো। এখন কথা হলো তারেক রহমান তো তারেক রহমানের জায়গায় নাই। তারেক রহমান লন্ডন থেকে দেশে আসার ক্ষেত্রেই স্বাধীন না, দেশের সব কাজে রাজনীতির ক্ষেত্রে সে কি স্বাধীন হবে? তারেক রহমান দেশে থাকুক, রাজনীতি করুক, ধীরে ধীরে নিজেকে গোছাক, 5 বছর প্রয়োজনে বিরোধী দলে থাকুক, এটা তাচ্ছিল্যের অর্থে না। নিজেকে সবকিছু থেকে মুক্ত করুক, জাতীয়তাবাদী হয়ে উঠুক, বাবার স্বপ্নকে ধারণ করুক, খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক হোক, 17 বছর দেশের আলো বাতাস থেকে বাইরে। কিছুই তো, যত কথাই বলেন আপনি, অনলাইনে অফলাইনে যোগাযোগ করতেছে, বক্তৃতা বিবৃতি হচ্ছে, কিন্তু ঘটনার বাতাসের মধ্য দিয়ে যাওয়া, ঘটনার গন্ধ পাওয়া, ঘটনার গন্ধ শোকা, এটা না হলে আপনি ঘটনার সাথে পুরোপুরি রিলেট করতে পারবেন না। বিএনপি নইলে আরো বিব্রত হবে ভবিষ্যতে। বিএনপি তো বিএনপি নাই, মানুষ যা চায় তা বিএনপি চায় না, মিলছে না মানুষের সাথে। বিএনপি বনাম মানুষ, বিএনপি বনাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশের নেতৃত্ব দিবে কে? তাইলে জামাত। আপনারা বুঝতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।